পানির জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশা ছড়িয়ে ছিটে আছে এবং আমাদের বাচ্চাদের জন্য একটা রিস্ক। আর এই চিকুনগুনিয়া ম্যালেরিয়া তো এই ময়লার থেকেই মশাগুলি জন্ম হয়, এডিস মশাগুলি। রাজনৈতিক সরকার যেমন রাজনীতি পরিচালনা থাকলে তাদের কাছে একটা কথা থাকে, আবদার থাকে, তাদেরকে চাপ সৃষ্টি করা যায়। এখন তো আমরা কারো বলতে পারছি না। এখানে ময়লার কারণে এক প্রথমত হলো আমাদের ডেঙ্গুর একটা ভয় কাজ করছে, যে পানির জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশা ছড়িয়ে ছিটে আছে এবং আমাদের বাচ্চাদের জন্য একটা রিস্ক, বাচ্চাদের জন্য এটা বিপজ্জনক। এই ক্ষেত্রে আমি কর্তৃপক্ষকে বলবো, অনুরোধ থাকবে কর্তৃপক্ষের উপর যেন এইটা খালটা যেন একটু পয় নিষ্কাশন করা হয়, একটু পরিষ্কার করে যেন অন্তত বাচ্চাদের একটু নজরদারি করা হয়। শুধু প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু ওই যে প্রতিশ্রুতি দিত ওভাবে কাজ হতো না। হলে তো এই আপনি একটু তাকিয়ে দেখেন, এই খালটার দিকে একটু তাকিয়ে দেখেন, যে তাহলে এইটার দিক তাকালে আপনি বুঝতে পারবেন যে কি কতটুকু সে কাজে সফলতা এনেছে। কিন্তু আমি এখন পর্যন্ত তাকিয়ে যেটা বুঝছি, খুব একটা যে অগ্রগতি হয়েছে আমার সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। মানে এই পানিটার দিকে আপনি তাকিয়ে দেখেন যে কি অবস্থা, জঘন্য। আর এই দিকে তাকালে মশা ডিম্বাণুতে একেবারে উপরে একটা স্তর পড়ে আছে। যেমন ডেঙ্গু, মানুষ প্রতিদিনই এখান থেকে আক্রান্ত হচ্ছে, মেডিকেলে যাচ্ছে। তারপরে ম্যালেরিয়া, ডায়রিয়া, বিভিন্ন সমস্যা জড়িত। আমাদের ছেলেমেয়েরা যেমন এখানে পরীক্ষা চলতেছে, এখন এই পরীক্ষাটা দিতে পারছে না। অনেক বাচ্চারা অনেক শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে, অনেক সমস্যা প্রতিদিন বলতেছে এখানে দুর্গন্ধ, আমরা এখানে আসা যাওয়া করতে পারতেছি না। হ্যাঁ, এখানে আমরা মাস্ক ছাড়া আমরা এখানে আসা যাওয়া করতে পারি না। সবসময় আমরা সমস্যা করতে জর্জরিত হচ্ছি। তারপরে এগুলিতে আমরা অবসান চাই। সরকার আমাদেরকে যদি সুন্দর একটা ব্যবস্থা এখানে করে দেয়, এই জন্য কার্যক্রম শুরু করে দেয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। বাস্তবায়ন তো মোটেই দেখছি না, যেহেতু আমরা দেখছি না মশার কোনো আপনার ওষুধ, তারপরে কোনো খোঁজ খবর বা আমাদের কোনো ময়লা আবর্জনা পরিষ্কারের মতো কোনো জিনিস, কোনো ব্যবস্থা করতেছে না। প্রতিদিনই তো দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রতিদিনই নিত্য হয়ে গেছে গা। এখন আমরা আসলে কি করব, আমরা কোথায় গেলে আমরা এরা সুরাহা পাবো, আমরা আজও বুঝতে পারতেছি না। বর্তমান যে অবস্থা আছে এসে আরও উন্নতি করতে হবে। রাজনৈতিক সরকার যেমন রাজনীতি পরিচালনা থাকলে তাদের কাছে একটা কথা থাকে, আবদার থাকে, তাদেরকে চাপ সৃষ্টি করা যায়। এখন তো আমরা কারো বলতে পারছি না, যেহেতু ক্ষণিকের জন্য কিছু করতেছে, আপাতত এটা দিতে হচ্ছে না, এটা দিয়ে আমাদের সমাধান আসতেছে না। সেনাবাহিনী একা উদ্যোগ যা হচ্ছে ওইটুকুই, হয়তো সেনাবাহিনী তো প্রতিদিন করতে পারছে না, প্রতিদিন আমাদের সমস্যাগুলি দূর করতে পারবে না। হঠাৎ করে আসবে, দেখবে, একটু করবে, তবে চলে যাবে। এরা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। আসলে আপনি যে কথাটা বলছেন, কথা ঠিক আছে। এর আগে আওয়ামী লীগ সরকার আজকে 10 মাস 5 আগস্টে চলে গেছে। হ্যাঁ, এখন যাওয়ার পরে খালের কাজ ভালো হইতেছে, চলমান আছে। নৌবাহিনী, সেনাবাহিনীর উদ্যোগে খালের কাজ চলতেছে। তবে এখন যেই এডিস মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া বেশি হইতেছে, এই খালের দুই দিকে আর কি ময়লাগুলি যে সাথে সাথে নিয়ে গেলে এলাকাবাসীর জন্য ভালো হতো। আর এই খালের কাজগুলি চলমান রাখলে আরও সুন্দর হইতো, এলাকার পরিবেশ ভালো হইতো, জলবদ্ধতা কম হইতো। এখন দেখা গেছে চতুর্দিকে পানিতে থই থই করে, একটা বৃষ্টি হলেই এলাকা থাকার মতো কোনো পরিবেশ নাই। নৌবাহিনী, সেনাবাহিনী দুর্নীতি করে না, এরা দেশের জন্য ভালো কাজ করে। এটা আমার মুখের কথা না, এটা সারা বাংলাদেশে সবাই জানে সেনাবাহিনী, নৌবাহিনীর কাজ ভালো হয়। এখন দেখা গেছে পাবলিক ফাংশনে একজনের খালের কাজ দিলে দেখা গেছে এই জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজিটা বেশি হয়। এই জন্য এদেরকে দেওয়া ঠিক আছে। এটা আপনার কথাটা আমার খুবই ভালো লাগছে। এই জন্য আমি এটা মনে করি নৌবাহিনী, সেনাবাহিনী করলে খালের কাজটা সুন্দর হবে। এই যে কলেজে একটা পরীক্ষা চলতেছে, এই ময়লা পানির কারণে মনে করেন এলাকাবাসী এই ডেঙ্গু মশা, এই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে অনেক লোক হাসপাতালে ভর্তি আছে। আসলে তো এটা যদি সরকার উদ্যোগ নেয়, সামনে একটা কলেজ আছে, একটা মসজিদের নির্মাণ কাজ চলতেছে, এই জন্য এলাকাবাসীর জন্য এবং ছাত্রদের জন্য বড় আকারে একটা সমস্যা দেখা দিচ্ছে এবং হইতেছে। এটা যদি মূলত সরকার একটু গুরুত্ব দেয়, তাহলে পাশে একটা ডাস্টবিন, এই যে আজকে পরীক্ষার দিন অবশ্য ময়লাটি কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখছে। এটা খুবই একটা এলাকার জন্য এটা খুবই খারাপ লাগে, ছাত্রদের জন্য সমস্যা, আমাদের এলাকাবাসীর জন্য বড় সমস্যা। আর এই চিকুনগুনিয়া, ম্যালেরিয়া তো এই ময়লার থেকেই মশাগুলি জন্ম হয়, এডিস মশাগুলি ময়লার থেকে জন্ম হয়। এটা এলাকাবাসী এটা পড়ায় বললো, দেখা যায় অনেক সময় কার্যকরী হয়, অনেক সময় হয় না।